আসসালামু আলাইকুম। বৃষ্টির দিনে খামারের কাজ অনেক কষ্টকর। বৃষ্টির দিনে খামারে অনেক কষ্ট করে কাজ করতে হয়, যা আমি আপনাদের মাঝে আজকে দেখাবো। আর খামারের প্রাণীরাও কষ্ট পায় না খেতে পেয়ে। আজকে 2 দিন হলো আজকে আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো বৃষ্টির মধ্যে খামারের অবস্থা নাজেহাল অবস্থা। কোনো প্রাণীকে এখন পর্যন্ত খাবার দিতে পারিনি। বেলা 10টা পার হয়ে গেছে। কোনো খামারের কোনো পশু প্রাণীকে এখন পর্যন্ত ঘর থেকে ছাড়তে পারিনি। হাঁসগুলো ঘরের ভেতরে, এখানে ঘরের ভেতরে ছাগলগুলোকেও বের করতে পারিনি, কারণ বৃষ্টি হচ্ছে। বৃষ্টির ভেতরে বাইরে ছাড়তে পারিনি, যেহেতু বাইরে আমার ছাপড়া ব্যবস্থা নাই, যার কারণে বাইরে ছাড়তে পারিনি। তো এখন ছাড়বো। এখন একটু বৃষ্টি ছিট দিয়েছে, এখন প্রাণীগুলোকে ছেড়ে দেবো, বাইরে খাবার দেবো একটু। এই যে খাবার, এখানে হাঁসের জন্য ধান নিয়েছি, আর এখানে ছাগলকে খাওয়ানোর জন্য ধানের যে খড়ের ছোট ছোট কুচি, সেগুলো খড় কাটা আর ভুসি দিয়ে ভাত দিয়ে মিক্সড করে দেব। এখন তার জন্য উপকরণগুলো নিয়ে নিচ্ছি। এখানে ভাত দিয়ে দিলাম, একটুখানি লবণ দিলাম, দিয়ে মেখে তৈরি করে নিয়েছি। এবার দিয়ে দেবো খাবার বাইরে যেয়ে। তো প্রথমে আগে হাঁসগুলোকে খাবার দিয়ে দিলাম, হাঁসগুলোকে ধান দিয়ে দিলাম। খাওয়ার জন্য খুব অ্যাগ্রেসিভ। বেলা 10টা, 10:30 বাজে। তারপরে ওদেরকে ছাড়তেছি। তো এখন ছাগলগুলোর জন্য পাত্রে খাবারগুলো তুলে তুলে দিচ্ছি ভিন্ন ভিন্ন করে, যাতে সবগুলো ছাগলই খেতে পারে, একসাথে মারামারি না করে। তো এখন ছাগলগুলোকে ছেড়ে দিচ্ছি। সবাই এখন বের হচ্ছে, দেখেন বের হয়ে খাওয়া শুরু করে দিছে। পেটে প্রচুর পরিমাণে খিদা ওদের, কাল থেকে না খায় আর কি। কাল থেকে বৃষ্টি হচ্ছে, তো এখন ওরা খাবার খাচ্ছে। তো এদিকে আমার মুরগিগুলোকেও ছেড়ে দেওয়া হয়নি, 10:30 বাজে। তো এখন মুরগিগুলোকে ছাড়বো। মুরগিগুলোকে ছেড়ে দিয়ে খাবার দেবো, চলেন। তো প্রথমে এই ঘরটা ছেড়ে দিলাম, তারপরে এই ঘরটা ছেড়ে দিলাম। সবগুলো মুরগি বের হয়ে গেছে। এখন খাবার দিয়ে দেব। দেখেন খাওয়ার জন্য ওরা খুব অ্যাগ্রেসিভ। খাবার দেওয়ার সাথে খাওয়া শুরু করে দিয়েছে। সবাই খাওয়া নিয়ে ব্যস্ত, প্রচুর খিদা পেটে, যেহেতু বেলা অনেক গড়িয়ে পড়ে গেছে। তো আজকে এই পর্যন্তই। বৃষ্টির দিনে খামারে কী কী কাজ করতে হয়, কীভাবে করতে হয়, কত কষ্ট, সেটা আজকে দেখালাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।